বাবা লোকনাথের প্রয়াণ দিবস উপলক্ষে আমরা পৌঁছে গেছি মুড়াগাছা বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। প্রায় প্রত্যেক বছরই চেষ্টা করি লোকনাথ বাবার জন্মদিনে ও তিরোধান দিবসে এই আশ্রমে আসার। বাবার পুজোর সাথে সাথেই আশ্রমের বাইরে বসে বিশাল বড় এক মেলা, সেই মেলাও আপনাদেরকে ঘুরে দেখাবো। তার আগে জানিয়ে রাখি, এই আশ্রম মধ্যমগ্রাম্য সোদপুর রোডের ওপরে অবস্থিত, বোটগড়ের ঠিক পাশে এই মন্দিরটি, এবং এইটা মেন রোডের সাথেই লাগানো। আমরা যখন গেছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, তো সন্ধ্যা আরতি দেখে তারপর মিছরি প্রসাদ গ্রহণ করলাম। সকালবেলায় কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে ভোগ খাওয়ারও সুবন্দোবস্ত রয়েছে, তবে হ্যাঁ, তার জন্য সকালবেলায় আসতে হবে। বিশাল ভিড় হয় এই দিন এখানে, দেখুন কত ভক্তের সমাগম ঘটেছে। অনেকক্ষণ আশ্রমে বসে তারপর আমরা বাইরে বেরোলাম মেলা দেখার উদ্দেশ্যে। বিশাল বিশাল বড় একটা মেলা বসে অনেকটা জায়গা জুড়ে, মাঠ ছাড়া রাস্তার ধারে এত বড় মেলা আমার প্রথম এই লোকনাথ বাবার আশ্রমের বাইরেই দেখা। আর মেলায় ঘুরতে কার না ভালো লাগে বলুন তো? আমার কাছে ছোট্টবেলা থেকেই মেলা মানেই হচ্ছে জিলিপি। মেলার জিলিপি খেতে আমার দারুণ লাগে। তো জিলিপি, বাদাম ভাজা এসব কিনে হাঁটতে হাঁটতে সামনে আরো একটা আশ্রম দেখতে পেলাম, মানে মন্দির একটা, এটা প্রাইভেট মন্দিরই কারো বাড়ির, কিন্তু বাবার জন্মদিন ও প্রয়াণ দিবস উপলক্ষে সর্বসাধারণের জন্য এই মন্দির খুলে দেওয়া হয়, প্রসাদ বিতরণও করা হয়। আর তারপর আবার মেলা ঘুরতে ঘুরতে কিনে নিলাম টুকটাক কয়েকটা জিনিস। মা কিনলো একটা চুড়ি, একটা স্টিলের গ্লাস কিনলাম, আরো অনেক স্টিলের বাসনও কিনলাম, একটা কাচের গ্লাস কেনা হলো, তারপর পাপড় ভাজা কেনা হলো, অনেক ছোট ছোট টুকটাক টুকটাক জিনিস কেনা হয়েছে। মেলার জিনিস কিনতে কিন্তু খুবই ভালো লাগে। ব্যাস, তারপর এবার বাড়ি ফেরার পালা। 3 জনে 3 কাপ চা খেয়ে খুব সুন্দর একটা বিকেল কাটিয়ে ফিরে গেলাম বাড়ি।